ইন্না লিকুল্লি শাইইন কুলবা ওয়া ইন্না কুলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি জিনিসের একটা মূল রয়েছে, প্রত্যেকটি জিনিসের একটা গোড়া রয়েছে, আর সেই কোরআনুল কারীমের মূল হচ্ছে সূরা ইয়াসিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা একবার সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ পাক ওই বান্দাকে শান্তিতে রাখবেন, সুখে রাখবেন, বিপদ মুক্ত রাখবেন, চিন্তা মুক্ত রাখবেন। সারাটা দিন ওই বান্দার আনন্দ উল্লাসে কাটবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ফরমান, কোন বান্দা যদি রাতের বেলায় এই সূরাটি পড়ে, আল্লাহ পাক ওই বান্দাকেও শান্তিতে রাখবেন, বিপদ মুক্ত রাখবেন, সুখে রাখবেন, চিন্তা মুক্ত রাখবেন। সারাটা রাত বান্দাকে শান্তিতে রাখবেন। ওই বান্দা এমন নিঝুম ঘুম ঘুমাবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা এই বান্দাকে এমন লাজ্জাতুন নওম, এমন আরামদায়ক ঘুম আল্লাহ তাআলা বান্দাকে দান করবে, বান্দা ঘুম থেকে উঠে মনে করবে নতুন একটি জীবন খুঁজে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত। আমাদের মাঝে অনেক লোক আছে, আমরা জানি ওই সমস্ত অনেক লোক আছে যাদের ঘুম আসে না, ঠিক কিনা জোরে বলেন। এরকম লোক আছে কি নাই? ডাক্তারের কাছে দৌড়ায়, ওষুধ খায়, কিন্তু ঘুম আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজ পড়ে বিছানায় বসে 11 বার দুরূদ শরীফ পড়ে যদি কোনো বান্দা সূরা ইয়াসিন পড়ে, তাহলে আল্লাহ পাক ওই বান্দাকে এমন ঘুম দান করবেন, কখন যে বান্দা ঘুমে ডুবে যাবেন বান্দা বুঝতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা ইয়াসিনের ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ইয়াসিন এমন একটি সূরা, যেই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি অক্ষর দ্বারা শুরু করেছেন, ইয়াসিন। ইয়াসিন, এই ইয়া এবং সিনের মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিনটাকে শুরু করেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, কুরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলা সূরাকে ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম রা এরকম হরফ দিয়ে শুরু করেছেন। কুরআনুল কারীমে এরকম সূরা আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, এই সমস্ত হরফগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, যেগুলার অর্থ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াল্লাহু আ'লামু বিযালিক, আল্লাহ তাআলাই এই সমস্ত হরফগুলার হরফে মুকাত্তার অর্থগুলা ভালো জানেন। তবে সম্মানিত হাজিরিন, কোন কোন মুফাসসিরিনে কেরাম এই সূরা ইয়াসিনের অর্থ করতে গিয়ে বলেছেন, গোটা পৃথিবীর সবচাইতে তাফসীরের কিতাবের মাঝে সবচাইতে দামি যে তাফসীরের কিতাব আছে তাফসীরে কুরতুবী, এই তাফসীরে কুরতুবী যেটা আল কাহিরা মিশরের ছাপায় 8ম খণ্ডের 8ম পৃষ্ঠায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই ইয়াসিনের ব্যাখ্যায় করেছেন, যেটা আবু বকর আর-রাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়াসিন এর অর্থ হচ্ছে ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়াসিন অর্থ হচ্ছে আল্লাহর পয়গম্বরের একটা নাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াসিন হচ্ছে ইয়া সাইয়্যিদাল বাশার, আল্লাহর নবীকে বুঝাচ্ছেন, আল্লাহর নবী হচ্ছেন সমস্ত মানব জাতির সরদার। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ইয়া সাইয়্যিদাল বাশার, মানব জাতির সরদার ঘোষণা করেছেন কে? আরো জোরে বলে ঘোষণা করেছেন কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবেন?
আল্লাহকে যদি কোনো বান্দা মনে প্রাণে একবার আল্লাহকে ডাক দেয় তাহলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। আওয়াজ করতে পারবেন? বলেন নারে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, তাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা কষ্ট করে এই জান্নাতের বাগানে বসে যাই। আমরা যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দয়া করে এখানে বসে যাই। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মানব জাতির সর্দার ছিলেন বলে যে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির সর্দারই ছিলেন না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণদের সর্দারও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে, আপন হাবিবকে আল্লাহ তাআলা সমস্ত নবীগণদের সর্দার বানিয়েছেন। আনুষ্ঠানিক মাধ্যমে কেমন ভাবে বানিয়েছেন? হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত মালিক বিন সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমের মেহমান হয়ে বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাসের নাম হচ্ছে মসজিদে আকসা। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদের নামে নাম, আমাদের প্রথম কিবলার নাম হচ্ছে মসজিদে আকসা। কি? মসজিদে আকসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখলেন আল্লাহর হাবিবের সম্মানার্থে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষাধিক নবী এবং রাসূল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহর হাবিবের সম্মানার্থে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সমস্ত নবীগণদের সাক্ষাৎ লাভ হয় নাই, বরং কুরআনুল কারীমের মাঝে বর্ণিত 25 জন নবীদের সাক্ষাৎ আল্লাহর হাবিবের সঙ্গে হয়েছে। সাক্ষাৎ পর্ব যখন শেষ, হযরত জিবরিল ঘোষণা করে দিলেন মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ হবে। মসজিদে আকসাতে 2 রাকাত নামাজের ঘোষণা যখন হযরত জিবরিল করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকামত শুরু করে দিলেন। সমস্ত নবীগণ ভাবতে লাগলেন মসজিদে আকসার ভিতরে সমস্ত নবীগণ উপস্থিত, কে করবে আজকের ইমামতি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমি হচ্ছি মানব জাতির পিতা, আমাকে আজকে মসজিদে আকসার ভিতরে নামাজ পড়ানোর জন্য বলা হবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ভাবলেন, আমি হচ্ছি মুসলিম জাতির জনক, সমস্ত মুসলিম জাতির জনক হচ্ছি আমি, আমাকে বুঝো আজকের ইমামতি করার জন্য পাঠানো হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমি হচ্ছি কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন, আজকে ইমামতির জন্য হয়তো আমাকেই বলা হবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমি আল্লাহ তাআলার কুদরতি ভাবে কোন পুরুষের স্পর্শ ছাড়াই এই পৃথিবীতে এসেছি, হযরত জিবরিল হয়তো আজকে ইমামতি করার জন্য আমি ঈসাকেই পাঠাবে। আমার বাবা গভীর মনোযোগ, কিন্তু না,
হযরত জিবরিলের ইকামত যখন শেষ হয়ে গেল, সমস্ত নবীগণদের নীরবতাকে ভঙ্গ করে হযরত জিবরিল আল্লাহর হাবিবের ডান হাত মুবারকে ধরে মসজিদে আকসার মিহরাবের নিয়ে গেলেন এবং হযরত জিবরিল বলে দিলেন, ওগো আল্লাহর হাবিব, আজকে সমস্ত নবীগণদের ইমামতি আপনি করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লক্ষাধিক নবী এবং রাসূলের ইমামতি করে আমার আপনার নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মসজিদে আকসার ভিতরে আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক নবী এবং রাসূলের ইমামতি করে আমার নবী উপাধি পেয়ে গেলেন ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেরকম সমস্ত মানুষের রাসূল, সাইয়্যিদুল বাশার, এরকম ভাবে আল্লাহর হাবিব হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলের রাসূল। বলেন সুবহানাল্লাহ। কে ঘোষণা করেছেন? আওয়াজ করে বলেন, কে ঘোষণা করেছেন? আমার ভাইরা, আল্লাহর হাবিবের শান এবং মান এত উঁচা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহর হাবিবের শান এবং মান মর্যাদা বর্ণনা করার জন্য এমন কোন পৃথিবীতে এমন কোন কণ্ঠ হয় নাই যে কণ্ঠ দিয়ে আল্লাহর হাবিবের শান এবং মান মর্যাদা বর্ণনা করা যাবে। এমন কোন কলম নেই যে কলম দিয়ে আল্লাহর হাবিবের শান মান লিখে শেষ করতে পারবে। পৃথিবীতে আল্লাহ পাক এমন কাউকে এমন কোন মস্তিষ্ক দেন নাই যেই মস্তিষ্ক দিয়ে আল্লাহর হাবিবের শান মান উপলব্ধি করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার সেই হাবিব আল্লাহ তাআলা তার আপন হাবিবকে সম্মানার্থে আরশ চুম্বি সম্মান বোঝানোর জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে কখনো নাম ধরে ডাকেন নাই। বলেন সুবহানাল্লাহ। কখনো কখনো কুরআনুল কারীমের মাঝে দেখেছেন ইয়াসিন, তাহা, মুজাম্মিল, তাহের করে সুন্দর সুন্দর নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডেকেছেন, কিন্তু নাম ধরে কখনো আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকেন নাই। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু আমাদের নবী এর শান এবং মান বোঝানোর জন্য আল্লাহ তাআলা কখনো নাম ধরে ডাকেন নাই। কেমন নবী ছিলেন? যেমন কোরআনুল কারীমে বর্ণিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শান এবং মান মর্যাদা বর্ণনা করার জন্য কখনো নাম ধরে ডাকেন নাই, কিন্তু অন্যান্য নবীগণকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন, ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা। আল্লাহ তাআলা বলছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মাঝে পরম আনন্দে উল্লাসে থাকো এবং যা মনে চায় তা তুমি এবং তোমার স্ত্রী আহার করো। এখানে আল্লাহ তাআলা হযরতে আদম পয়গম্বরের নাম নিয়েছেন, ডাক দিয়েছেন ইয়া আদম, কিন্তু এখানে আল্লাহ তাআলা কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা এভাবে নিতে পারতেন, ইয়া আবাল বাশার, ইয়া আবাল বাশার, হে মানব জাতির পিতা। কুল্লা ইয়া আবাল বাশার, হে মানব জাতির পিতা, এভাবে কিন্তু নামটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এভাবে নাম বলেন নাই। বলেছেন কিভাবে? কুল্লা ইয়া আদম উসকুন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। নাম নেই দিয়েছে কি নেই নাই? কথা বলে নিয়েছে কি নেই নাই? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলা নাম নিয়েছেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمَ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক তার হাবিব ইব্রাহিম খলিলুল্লাহকে নাম ধরে ডেকে বলছেন, হে ইব্রাহিম, তুমি যে স্বপ্নে দেখেছিলে সেই স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো। এরকম ভাবেই আমি সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাম নিয়েছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। নাম নিয়েছে কি নাই? নিয়েছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে সম্বোধন করেছেন, কিন্তু আমার আপনার নবীর আরশ চম্বী মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা তার আপন হাবিবের কখনো নাম ধরে ডাকেন নাই। বলেন সুবহানাল্লাহ। কোথাও কোথাও ডেকেছেন ইয়াসিন, মানে ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির সর্দার। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বড় সুন্দর করে তার আপন হাবিবকে ডেকেছেন তাহা, মানে ইয়া তাহির, হে পবিত্র সত্তা। বলেন সুবহানাল্লাহ। কখনো কখনো আপন হাবিবকে বড় মহব্বত করে ডেকেছেন ইয়া মুজাম্মিল, হে কামলেওয়ালা। সুবহানাল্লাহ। কখনো কখনো ডেকেছেন ইয়া মুদ্দাসসির, হে চাদর আবৃত। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকেছেন, কিন্তু কোনদিন নাম নিয়ে ডাকেন নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবীর শান এবং মর্যাদা। প্রিয় হাজরিন, আমার আপনার নবীর শান মর্যাদা আকাশচুম্বী, আরশচুম্বী। আমার এবং আপনার নবীর শান এত উঁচা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত সম্মান আর ইজ্জত দান করেছেন। বলা হয় এই গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, কোন নবী এবং রাসূলকে এত সম্মান দেয় নাই। ঠিক কিনা জোরে কর। তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? আরো জোরে আওয়াজ করে বলুন, হবে কি হবে না? আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা বান্দার অন্তরের ভিতরে থাকতে হবে কি হবে না? যারা নিজেকে আশিক বলে পরিচয় দিতে চায়, তাদের অন্তরের ভিতরে রাসূলের মহব্বত ভালোবাসা থাকতে হবে। ঠিক কিনা জোরে কর। আজকে কিছু জিলাফি খাওয়া মার্কা আশিক আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কিছু জিলাফি মার্কা আশিক এখন আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে ব্যঙ্গচিত্র করা হয়, ফ্রান্সের মাটিতে আল্লাহর নবীকে কটাক্ষ করা হয়, এই বাংলার মাটিতে নাস্তিকার মুরতাদরা আল্লাহর নবীকে কটাক্ষ করে প্রতিবাদ করতে আসে না, কিন্তু জিলাফি খাওয়ার সময় ঠিকই দৌড়ায় চলে আসে। এরকম কিছু আশিক আছে কি নাই? আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা বান্দার অন্তরের ভিতরে অবশ্যই রাখতে হবে। যার ভিতরে আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা নাই, তাকে মুসলমান বলার সুযোগ নাই, তাকে আশিক বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের শান এবং মর্যাদার বিরুদ্ধে যদি একটা হরফ উচ্চারিত করে, তাহলে সে মুরতাদ। সে কি? মুরতাদ। তাকে মুসলমান বলার সুযোগ নাই। ইসলামের শরিয়া রাষ্ট্র অনুযায়ী তাকে হত্যা করা ফরজ। তাকে হত্যা করা কি ফরজ। এ ব্যাপারে সমস্ত মাযহাব ঐক্যমত, একমত। বলা হয় قد انعقد الاجماع على ان شاتم الرسول صلى الله عليه وسلم فيكفر ويقتل مرتدا। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত ইমামরা ঐক্যবদ্ধ, এই পৃথিবীতে আল্লাহর নবীর শান এবং মানের বিরুদ্ধে যদি কোন কুলাঙ্গার একটা হরফ উচ্চারিত করে, তাহলে সে মুরতাদ, তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা জোরে কর। সমস্ত ইমামরা ঐক্যবদ্ধ। ওয়ালা তুকবালু তাওবাতুহু, যদি ওই কুলাঙ্গার
তাওবাও করে, তারপরেও তাকে ক্ষমা করা হবে না, তার মৃত্যুদণ্ড থেকে তাকে রেহাই দেওয়া হবে না, বরং তার দেহ থেকে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। ঠিক কিনা জোরে কন? সমস্ত ইমামরা ঐক্যবদ্ধ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত ইমামগণ বলেন আল্লাহ নবীর শান এবং মানের বিরুদ্ধে যদি এই পৃথিবীতে কোন কুলাঙ্গার আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, আল্লাহর নবীকে গালি দেয়, সেই শাতমে রাসূল তাকে হত্যা করা ফরজ। তাকে হত্যা করা কি ফরজ। কিন্তু আফসোস, আজকে আমার নবীকে নিয়ে কত ব্যঙ্গচিত্র করা হয়। ঠিক কিনা জোরে কান? আজকে আমাদের হাবিব, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত ব্যঙ্গচিত্র করা হয়, কিন্তু তার প্রতিবাদ আজকে মুসলমানরা করতে পারে না। তার কারণ আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমান কি দুর্বল। শুনে রাখো মুসলমান, যদি আল্লাহর হাবিবের মহব্বত, ভালোবাসা তোমার অন্তরের ভিতরে না থাকে, তাহলে তুমি সত্যিকারের ঈমানদার হতে পারবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, ওমর তুমি আমাকে কেমন মহব্বত করো আর কেমন ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব কিছুর চাইতে মহব্বত করি, ভালোবাসি, তবে আমার জানের চাইতে নয়। কথা বুঝেন? কথাগুলো বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার সব কিছুর চাইতে ভালো। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি ঘোষণা করলাম, আমি আপনাকে এমন ভালোবাসি, আমার মা বাবা, ধন দৌলত, ছেলে মেয়ে, স্ত্রী সবার চাইতে আপনাকে মহব্বত করি, ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। সেই মহব্বত করার প্রয়োজন আছে কি নাই? আরে জোরে বলেন, আছে কি নাই? সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা তার নিজের মর্যাদাকে যেমন ভাবে হেফাজত করেছেন, এর চেয়ে আরো সুন্দর ভাবে আল্লাহ তাআলা তার নবী, তার আপন হাবিবের মর্যাদা হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমার এই সোনার বাংলাদেশে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মত স্বাধীনতার দোহাই দিয়ে আমার আল্লাহর নবীকে কটাক্ষ করে এমন কুলাঙ্গার আছে কি নাই? এক কথা বলেন, আছে কি নাই? বাক স্বাধীনতার দোহাই দিয়ে যদি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা হয়, বাক স্বাধীনতার দোহাই দিয়ে যদি কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলা হয়, তার যদি বিচার হতে পারে, তার যদি ফাঁসির রায় হতে পারে, তাহলে বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমাদের আপন হাবিবকে যে কটাক্ষ করা হয়, তার কি ফাঁসি হতে পারে না? আরো জোরে হতে কি পারে না? কিন্তু কোথায় বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, কিন্তু আমাদের হাবিব, আমাদের নবীকে যদি কটাক্ষ করা হয়, তার বিচার এই বাংলার মাটিতে হয় না কেন? হয় না কেন? মুসলমান সচেতন হতে হবে, স্পষ্ট ঘোষণা করতে হবে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তাকে মৃত্যুদণ্ড এই বাংলার জমিনে কায়েম করতে হবে। ঠিক কিনা জোরে কন? সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা তার নিজের মান যেমন আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আল্লাহ তাআলা তেমন ভাবে তার হাবিবের মান এবং ইজ্জত হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার একটা প্রমাণ হাদিস শরীফের মাঝে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে যখন উহুদের যুদ্ধের রণাঙ্গনে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুদ্ধ করতে করতে কাফেররা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাঁত মুবারককে ভেঙে দিলেন। খেয়াল করেন মুসলমান আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক যখন উহুদের ময়দানে ভেঙে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বদদুয়া করেন নাই, বরং উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার উম্মত জানে না, আমার উম্মত বুঝে না, আমার উম্মতগুলা না বুঝে আমার দাঁতগুলাকে ভেঙে দিয়েছে, আপনি তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহ তাআলা তাদের জন্য বদদুয়া করেন না আল্লাহর পয়গম্বর। কিন্তু উহুদ যুদ্ধের পরে সবচাইতে বড় যে যুদ্ধটি হয়েছেন সেটা হচ্ছে খন্দকের যুদ্ধ। কুরআনুল কারীমে যেটাকে আহজাব যুদ্ধ নামে পরিচিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধ শুরু করেছেন, খন্দকের যুদ্ধ শুরু করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার হাবিবকে রক্তপাত ছাড়াই খন্দকের যুদ্ধের মাঝে বিজয় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে আসরের জামাত কাজা হয়ে গিয়েছে, আসরের জামাতটা ছুটে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসরের জামাতটা ছুটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার কওমের জন্য বদদুয়া করেছেন, আল্লাহুম্মা ইমলা কুবুরহুম ওয়া বুতুরহুম নারা। আয় আল্লাহ, যে কওমের জন্য আমাদের এই খন্দকের যুদ্ধের আসরের জামাতটা ছুটে গিয়েছে, সেই কওমকে আপনি ধ্বংস করে দেন, সেই কওমের পেট এবং কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেন। এই বদদুয়া যখন করেছেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো রাসূলুল্লাহ, আপনি আপনার হকের উপরে আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। উহুদ যুদ্ধে আপনার দাঁত মুবারক শহীদ হয়েছে, আপনি কওমের জন্য বদদুয়া করেন নাই, বরং সুদুয়া করেছেন। খন্দকের যুদ্ধে আমার হক নামাজ নষ্ট হয়ে গিয়েছে, এজন্য আপনি আপনার কওমের জন্য বদদুয়া করেছেন, আমার হককে আপনার হকের উপরে প্রাধান্য দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, আজ থেকে আমি আপনার হককে আমার হকের উপরে প্রাধান্য দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফামান তারাকা সালাতা তুলা উমরিহি, যেই বান্দা অনেক বছর আজীবনও যদি কোনো বান্দা নামাজ না পড়ে, ফালা ইয়াকফুর, ওই বান্দা কাফের হবে না। কোন বান্দা যদি, কোন ব্যক্তি যদি আজীবন নামাজ না পড়ে, সেই বান্দা কাফের হবে না, বরং ফাসিক হবে। ওয়ালাকিন মান তানা শারাতিকা মিন শারাতিক ফায়াকফুর। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, আপনার কোন বান্দা যদি আপনার একটা চুলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তাহলে সেই বান্দাটা কাফের হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসির ভিতরে, নামাজ পড়া কার হক? কথা বলেন, নামাজ পড়া কার হক? আল্লাহর হক। কোন বান্দা যদি আজীবন নামাজ না পড়ে, ওই বান্দা কাফের হবে না, বরং ফাসিক হবে। কোন এক সময় যদি সে তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু কোন বান্দা যদি আল্লাহর নবীর একটা চুলকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলেন, ওই বান্দাটা আর মুসলমান নয়, সে কাফের হয়ে যাবে। তাকে ইসলামী রাষ্ট্র অনুযায়ী মুরতাদ ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা জোরে কর। এজন্য প্রিয় হাজিরিন, আমার সময় শেষ। আমরা আমাদের অন্তরের ভিতরে রাসূলের মহব্বত ভালোবাসা রাখতে হবে, কে হবে না? আরো জোরে বলে রাখতে হবে, কে হবে না? আল্লাহ নবীকে ভালোবাসতে চান? হাত তুলেন, কারা কারা আল্লাহ নবীকে ভালোবাসেন? বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হাবিবের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে রেখে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য সকলকে দান করে। সকলে বলেন আমিন। আমাদের আজকের প্রধান আকর্ষণ অত্র এলাকার মাঝে সুপরিচিত, যিনি আমাদের দেশের অনেক জায়গায় গিয়ে থাকেন, হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মাঝে আসছেন। হযরত উপস্থিত আছেন, আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে সুন্দর আলোচনা করে শোনাবেন। আমরা সকলে শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।